সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম বন্ধ ভাগ্য খুলতে পারে গমেদ, কে ব্যবহার করলে সুফল পাবেন। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। প্রোফাইলটিতে একটু ফলো দিয়ে, ভিডিওতে একটু লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম গোমেদ পাথর বন্ধ ভাগ্য খুলতে পারে, কে ব্যবহার করলে সুফল পাবেন। সুপ্রিয় দর্শক, আলোচনার প্রারম্ভে আমরা জেনে নেব গোমেদ পাথর। গোমেদ একটি রত্ন পাথর যেটি রাহুর অশুভ প্রশমনে প্রতিকার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে। তো এই গোমেদ পাথরটি আপনি পরিধান করতে পারবেন কি না সেটি আমরা দেখব হাতে, এবং সেই বিষয়ে আজকে আলোকপাত করব। দেখুন, আজকে আলোকপাত করবার আগে একটু বলে নিব যে রত্ন ধারণ কখনোই জ্যোতিষের পরামর্শ, সরাসরি পরামর্শ মোতাবেক ধারণ করবেন না। কারণ ওষুধের সঙ্গে যেমন ডাক্তার জড়িত, রত্নের সঙ্গে তেমনি জ্যোতিষী জড়িত। কারণ একজন মানুষের কতটুকু পরিমাণ ধারণ করতে হয় রত্ন, কিংবা আদেও তার প্রয়োজন আছে কিনা, এটা একজন বিজ্ঞ জ্যোতিষী কিন্তু আপনাদের বলে দিতে পারে। যেমন একটি ওষুধ আপনার প্রয়োজন 2 চামচ, আপনি নিজে নিজে কিনে খেয়ে নিলেন 4 চামচ, সেটি কিন্তু হিতে বিপরীত হয়। বা ওষুধটি আপনার প্রয়োজন 2 চামচ, আপনি খেলেন 1 চামচ, তো এটি কিন্তু কোনো কাজেই আসে না। তো সেই জন্যে আমরা ডাক্তার মহোদয়ের শরণাপন্ন হই এবং সঠিক রোগটি শনাক্ত করে সঠিক ওষুধ, সঠিক পরিমাণ ডাক্তার মহোদয় আমাদের যেমন নির্ধারণ করে দেয়, তেমনি জ্যোতিষী মহোদয়গণ গ্রহ কারকতা অনুসারে কোন রত্নটি তার দরকার এবং কতটুকু দরকার সেটি নির্ধারণ করে দেয়। এবার আমরা চলুন আমাদের বিষয়টি জেনে নিই যে গোমেদ পাথর প্রথমে জানব। গোমেদ পাথর কারা পরিধান করলে সুফলতা পাই সেইটি দেখব, তারপরে দেখব কি সুফলতা পাই। দেখুন, আমরা পূর্বে আলোচনা করেছি গোমেদ পাথর মূলত রাহুর পাথর। রাহুর অশুভ প্রশমনে ব্যবহার করা হয়। যেমন এই হাতের এই অংশটুকুকে বলা হয় রাহুর ক্ষেত্র। তো এই যে আমি এঁকেছি এই স্থানটা থেকে কিন্তু খুব অল্প একটু জায়গা পেয়েছে। এরকম যদি কৃষ অল্প একটু জায়গা পায় তাহলে রাহু অশুভ রয়েছে। যদি রাহুর এই স্থানে এইভাবে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রেখা থাকে, এই স্থানটা বৃদ্ধ মানুষের গায়ের চামড়ার মতো কোঁচকানো কিংবা শুটকো ফলের মতো কোঁচকানো এরকম থাকে, তাহলে রাহু অশুভ রয়েছে। এই রেখাগুলো যখন এইভাবে আয়ুরেখা টাচ করবে তখন এই সময়ে কিন্তু জাতকের ভাগ্য, স্বাস্থ্য সংক্রান্ত অসুস্থতা লক্ষ্য করা যায়। হ্যাঁ, তো এই রাহুর স্থানে যদি এই ধরনের তিল চিহ্ন পরিলক্ষিত হয়, যে কোনো স্থানে রাহুর, কিংবা ক্রস চিহ্ন পরিলক্ষিত হয়, কিংবা রাহুর স্থানে যদি এই ধরনের জাল চিহ্ন থাকে, তাহলে রাহু অশুভ রয়েছে। রাহু অশুভ থাকলেই কেবল গোমেদ পাথর পরিধান করা যায়। রাহু এইভাবে যখন ভাগ্যরেখাকে কেটে দেবে তখন কিন্তু ঠিক সেই সময়ে জাতকের ভাগ্য পতন হয়ে যায়। তো আমরা দেখলাম যে রাহু অশুভ রয়েছে, গোমেদ পরিধান করতে পারবেন। তো গোমেদ পরিধান করলে কি কি সুফল বা কি কি
শুভ ফল জাতক পায় তা নিয়ে আমরা একটু আলোকপাত করব। দেখুন, রাহুর অশুভ প্রশমনে গোমেদ পাথর। তাহলে রাহুর অশুভত্ব কি? রাহু এরকম থাকলে কি হয়? মানুষ অবৈধ সংসর্গে লিপ্ত হয়, অবৈধ যৌনাচার, অবৈধ নারী সঙ্গম, পতিতালয়ে গমন, নিচু অন্ন গ্রহণ, জুয়া কিংবা বিটিং বা যে সমস্ত বিষয়গুলো রয়েছে জুয়ার মতো, এই সমস্ত বিষয়ে মানুষ কিন্তু লিপ্ত হয় রাহু অশুভ থাকলে। রাহু অশুভ থাকলে জাতক বা জাতিকার কোনো ক্রমেই যেন সমস্যা থেকে মুক্তি পেতে চায় না। একটি সমস্যা যায় তো আরেকটি সমস্যা এসে উদিত হয়। বিবাদ, কলহ, নিষ্ঠুরতা দয়া মায়াহীন করে দেয় জাতক বা জাতিকাদের। মনে রাখবেন, রাহু একটি নির্দয় পাষাণ গ্রহ। প্রতিবেশীর সঙ্গে বিবাদ, কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বিবাদ, বা ব্যবসা করলে ব্যবসায়ী প্রতিবেশী ব্যবসায়ীর সঙ্গে বিবাদ, ভীষণভাবে শত্রুতার মুখোমুখি করে দেয় রাহু। কোনো কর্ম করেই যেন কারো মনের তৃপ্ততা দিতে চায় না বা তৃপ্ততা পায় না, কোনোভাবেই সে যেন নাম পায় না। তার জন্য দুর্নামটি একটি জন্মগত বিষয়, এমনটি হয়ে থাকে। অহেতুকি কলহ, মামলা, মকদ্দমায় ফেসে যায় মানুষ বা জাতক জাতিকা যাদের রাহু অশুভ থাকে। রাহু যাদের অশুভ থাকে তাদের ব্যয় এত হারে বৃদ্ধি পায় যে ব্যয়ের লাগাম টানতে ব্যর্থ হয়। অর্থাৎ আমি যেটা বললাম যে সমস্যা একটি যায় আরেকটি এসে উদিত হয়। অশুভ রাহু থাকলে দেখবেন কোনো কর্মই যেন সঠিক হালে সমাধান হয় না। রাহু অশুভ থাকলে আপনি একটি বাড়ি করবেন, দেখবেন সেখানেও কোনো না কোনো খুঁত রয়েছে। আপনি যে কর্মেই লিপ্ত হন না কেন, সেই কর্মটাই যেন পেছন থেকে বর্ষির মতো টেনে রাখবে এবং কিছু না কিছু সমস্যার সম্মুখীন কিন্তু এই রাহু জাতক জাতিকাদের করে দেয়। কর্মক্ষেত্র এবং কর্ম উভয় ক্ষেত্রে কিন্তু ব্যাপক জটিলতার জন্ম দেয়, আইনি জটিলতার জন্ম দেয়, দুর্ঘটনা ফাড়া নির্দেশ করে রাহু অশুভ থাকলে। তো এই যে রাহু অশুভ থাকলে যে সমস্যাগুলো জাতক জাতিকার হয়ে থাকে, গোমেদ পাথর হচ্ছে রাহুর অশুভ প্রশমনে ব্যবহার করা হয় জ্যোতিষশাস্ত্র মতে। অর্থাৎ গোমেদ পাথর পরিধান করলে জাতক জাতিকা রাহুর অশুভ প্রভাবে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম এই সব বিষয়গুলোর বিরুদ্ধে গোমেদ পাথর নির্ভেজাল, নির্দোষ গোমেদ পাথর অবশ্যই হতে হবে। পরিধান করলে এই সমস্ত অশুভ প্রভাব থেকে জাতক জাতিকা মুক্তি পায় জ্যোতিষশাস্ত্র মতে এবং সুফল বয়ে আনে জাতক জাতিকার জীবনে। অর্থনৈতিক ভাগ্যকর্মের সমৃদ্ধির দরজা জাতকদের খুলে দেয় জ্যোতিষশাস্ত্র মতে। সুপ্রিয় দর্শক,